একই অবস্থা চেন্নাই সুপার কিংসের। ঋতুরাজ গাইকোয়াদ ইনজুরিতে পড়ায় ছিটকে যায় পুরো আইপিএল থেকে। এই সিজনে আর দেখা যাবে না তাকে। তাই চেন্নাইয়ের অধিনায়কত্ব আবারও গ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তারপরেও কোনো সুরাহা হলো না। কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে টানা পঞ্চম হারের মুখ দেখলো ধোনির চেন্নাই। টসে জিতে কলকাতা নেয় বোলিং এর সিদ্ধান্ত। প্রথমে ব্যাট করতে নেমে এবার শুধু ওপেনার না, পুরো ব্যাটিং লাইন আপই ব্যর্থ হয় চেন্নাইয়ের, যার শুরুটা হয় ডেভিড কনওয়েকে দিয়ে। এরপর দ্রুতই ফেরেন রাচিন রবীন্দ্রা। 16 রানে দুই ওপেনারকে হারায় চেন্নাই। পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন রাহুল ত্রিপাঠী এবং বিজয় শঙ্কর, তবে তা বেশি সময়ের জন্য না। 21 বল থেকে 29 রান করে আউট হন বিজয় শঙ্কর, আর রাহুল ত্রিপাঠী ফেরেন 16 রান করে। এরপর কলকাতার বোলারদের আগুন ঝরানো বোলিং এর জবাব দিতে পারেননি কেউ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। শিবম দুবে টিকে থাকেন শেষ পর্যন্ত, তবে আজ ব্যাট হাতে কিছু করতে পারেননি দুবে। শিবম দুবের অপরাজিত 29 বল থেকে 31 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে চেন্নাই স্কোরবোর্ডে তুলে মাত্র 104 রান। আর এই অল্প রান তাড়া করতে নেমে ম্যাচ পুরোপুরি একতরফা করে নেয় সুনীল নারিন এবং কুইন্টন ডিকক। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন এই দুই ওপেনার, তবে 16 বল থেকে 23 রান করে আউট হন ডিকক। অন্যদিকে তাণ্ডব চালান সুনীল নারিন। 18 বল থেকে 44 রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন সুনীল নারিন। এরপর আজিঙ্কা রাহানের অপরাজিত 20 রান এবং রিঙ্কু সিং এর অপরাজিত 15 রানের উপর ভর করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। আর চেন্নাইয়ের বিপক্ষে 8 উইকেটের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে আসলো কলকাতা। আর এইরকম লজ্জাজনক হারের পর প্লে অফের খেলার সুযোগ আরো কঠিন হয়ে দাঁড়ালো চেন্নাইয়ের জন্য।